তো কেমন আছো সবাই? আশা করি ভালো আছো সবাই। তো যাই হোক, আজকে আমি চলে এসেছি মেদিনীপুরে। মেদিনীপুর মানেই হচ্ছে আমাদের খুব একজন পছন্দের মানুষের জন্মস্থান, সেটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আর আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থানে, এবং সেখানে গিয়ে পুরো জায়গাটা তোমাদেরকে ভালোভাবে ঘুরে দেখাবো। তো আমি এইমাত্র এসে পৌঁছালাম বিদ্যাসাগরের বাড়িতে। দেখতেই পাচ্ছ, এই হচ্ছে তার এন্ট্রান্স। এবং আমরা যারা বাঙালি অবাঙালি যাই আছি না কেন, আমাদের কাছে বিদ্যাসাগর মানে একটা ভীষণ একটা শ্রদ্ধার নাম, একটা ভালোবাসার নাম। দীর্ঘদিন ধরেই আমরা ওনাকে শ্রদ্ধা জানিয়ে আসছি। এবং দেখো, একদম এক্স্যাক্ট ওনার বাড়ি ঢোকার এন্ট্রান্স হচ্ছে এটা। তো আজকে তোমাদেরকে আমি দেখাবো পুরো বিদ্যাসাগরের বাড়িটা সুন্দরভাবে, কি সুন্দর করে দেখো মেনটেন করা হয়েছে। দিনটা ছিল 12ই আশ্বিন 1227। এই দিনে আমাদের বীরসিংহ গ্রামে জন্ম নেন আমাদের প্রিয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এবং এটাকে কিন্তু নতুন করে সাজানো হয়েছে, একটু অন্য রকমভাবে সাজানো হয়েছে। দেখো, বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে। এবং প্রত্যেকটা জিনিস তোমাদেরকে আমি পুঙ্খানুপুঙ্খ দেখাবো। ফার্স্ট আমরা দেখে নিই যে উনি কোথায় অ্যাকচুয়ালি ভূমিষ্ঠ হয়েছিলেন, সেই জায়গাটা আমরা একটু দেখে নিই। এই হচ্ছে সেই জায়গা যেখানে বিদ্যাসাগর মশাই ভূমিষ্ঠ হয়েছিলেন। তো এখন আমি দাঁড়িয়ে আছি বিদ্যাসাগরের সংগ্রহশালায়, যেখানে ওনার বিভিন্ন রকম জিনিস, ব্যবহৃত জিনিস সংগ্রহ করে রাখা হয়েছে। এবং এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বিদ্যাসাগর মশাইয়ের ব্যবহৃত যে মানে স্টিলের যে ট্যাঙ্ক, সেই ট্যাঙ্কটা কিন্তু এখানে রাখা হয়েছে। এবং আরও কিছু কিছু জিনিস যেগুলো তোমাদেরকে এক্ষুনি দেখালাম, যে দেখো এই যে বাতি নির্বাপনী থেকে শুরু করে বিভিন্ন রকম মানি ব্যাগ পর্যন্ত ওনার কিন্তু সব কিছু এখানে সংগ্রহ করে রাখা হয়েছে। এটা হচ্ছে পাণ্ডুলিপি, এটা হচ্ছে পাণ্ডুলিপি। এছাড়াও উপরে দেখো কিছু আমাদের সামুদ্রিক প্রবাল কীট, এইসব জিনিসপত্র সব কিছুই কিন্তু এখানে সংগ্রহ করে রাখা হয়েছে। যদি আসো তাহলে কিন্তু দেখতে পাবে বহু পুরনো এবং বহু দিনের জিনিস যেগুলো উনি ব্যবহার করতেন, সেগুলো কিন্তু এখানে সংগ্রহ করে, ভালোভাবে সংগ্রহ করে রাখা হয়েছে। এছাড়াও দেখো দেয়ালের বিভিন্ন জায়গাতে এখানে ওনার মূর্তি আছে। এবং উনি ওনার পুরো লাইফ স্প্যান, টোটাল লাইফ স্প্যান কিন্তু এই জায়গাতে টোটালি কিন্তু এখানে লেখা আছে, এই জায়গাতে টোটালি লেখা আছে। এছাড়াও এই যে জিনিসগুলো তোমরা দেখছো, এইগুলো হচ্ছে স্থানীয় এরিয়া থেকে, স্থানীয় যেসব এরিয়া আছে সেইখান থেকে কিন্তু এগুলোকে সংগ্রহ করা হয়েছে, প্রত্নতাত্ত্বিক। এবং এখানকার গুরুত্ব, মানে মেদিনীপুরের গুরুত্ব কিন্তু সত্যিই অপরিসীম, সত্যিই অপরিসীম। তোমরা আসলে এই জায়গাতে কিন্তু এর গুরুত্বটা ভালো করে বুঝতে পারবে। অনেকেই হয়তো এসছো, কিন্তু যারা আসোনি তারা অবশ্যই আমি চাইবো যে একবার এসে ঘুরে যাও। বর্ণের সাথে আমাদের যিনি পরিচয় করিয়েছিলেন বর্ণ পরিচয় দিয়ে, তিনি হচ্ছেন আমাদের বিদ্যাসাগর। তো ওনার সম্পর্কে কিছু গল্প, কিছু সত্য ঘটনা আমাদের মনে চিরদিন বাসা বেঁধে থাকবে। এবং সেই ঘটনার মধ্যে অন্যতম হচ্ছে বাল্য বিবাহ যাদের হতো এবং যারা অল্প বয়সে বিধবা হয়ে যেত, তাদের বিষয়ে কিন্তু বিদ্যাসাগরের মন সত্যি কেঁদে উঠেছিল। এবং সেই জন্য উনি কী করেছিলেন, নিজের ছেলের সঙ্গে কিন্তু একজন মানে বিধবার বিয়ে দিয়েছিলেন উনি, একজন মহিলার। তো যাই হোক, সেই সব সমস্ত কিছু ঘটনা এখানে কিন্তু খুব সুন্দরভাবে দেখুন, পুতুলের আকারে এখানে কিন্তু সব কিছু দেওয়া আছে। ওপরে যেটা দেখছেন সেটা, নিচে যেটা দেখছেন সেটা হচ্ছে বিদ্যাসাগর কিভাবে কষ্ট করে উনি কলকাতায় গেছিলেন এবং কলকাতায় গিয়ে সেখানে কিভাবে মানে পৌঁছেছিলেন, পৌঁছে পড়াশুনো করেছিলেন, তার এখানে ডিটেলস দেওয়া আছে। কিভাবে উনি এখানে দেখতে পাচ্ছেন যে মানে ল্যাম্পপোস্টের নিচে যে পড়াশুনো করতেন সেটা এখানে দেওয়া আছে। এবং রাস্তায় যেতে যেতে উনি যেভাবে মানে মাইল ফলক দেখে নাম্বার সিস্টেম সম্পর্কে ওনার যে জ্ঞানটা উনি নিয়েছিলেন সেটা এখানে দেওয়া আছে। এবং আরও অনেক কিছু কিন্তু এর মধ্যে পুরোপুরি দেওয়া আছে। তো যদি আপনারা আসেন তাহলে এগুলো কিন্তু আপনারা চাক্ষুষ করতে পারবেন এখানে।
তো আমি এখন আছি একদম একটা মূর্তির সামনে, মানে বিদ্যাসাগরের মূর্তি। এবং এই যে জায়গাটা, এই জায়গাটা এমনভাবেই তৈরি করা হয়েছে যে বিদ্যাসাগর কীভাবে শিক্ষাদান করতো বা বিদ্যাসাগরের পাঠশালা যেটা বলা যেতে পারে, সেটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। দেখুন বিদ্যাসাগর এখানে বসে আছেন এবং এখানে কিন্তু মহিলারা মেনলি, এখানে কিন্তু কোনো পুরুষ নেই, মহিলাদেরই কিন্তু শিক্ষার ব্যাপারটা এখানে তুলে ধরা হয়েছে। মানে সেই সময় সমাজে মহিলারা যে পিছিয়ে ছিলেন, মানে তাদেরকে এগিয়ে আনার জন্যে, তাদের শিক্ষার জন্যে যে পরিমাণে বিদ্যাসাগর নিজেকে নিয়োজিত করেছিলেন, তার যে একটা প্রতিরূপ, সেই প্রতিরূপটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এবং এই জায়গাটা টোটালটা যদি আপনি ঘোরেন, তাহলে এত শান্তশিষ্ট পরিবেশ এবং এত এত সুন্দর একটা পরিবেশ তৈরি করে রেখেছে যে আপনি সত্যি দেখে মুগ্ধ হবেন। একবার দেখে নিন, পুরো পুরো পরিবেশটা একবার দেখে নিন। পুরো বাড়িটা তোমাদেরকে ঘুরে দেখালাম, পুরো জায়গাটা ঘুরে দেখালাম। এবার তোমাদেরকে একটা ইনফরমেশান দিই যে কবে তোমরা আসবে এবং কবে আসবে না। আসবে তোমরা যে কোনো দিনই আসতে পারো, শুধু একটা দিন কিন্তু অবশ্যই তোমরা আসবে না, সেটা হচ্ছে বৃহস্পতিবার। এবং যখনই আসবে তখন এটা মনে রাখবে যে সকালে এসেই ঢুকে গেলে এখানে ঢুকতে দেবে না, তোমাকে 11টার পরেই কিন্তু এখানে আসতে হবে। এবং 11টার পরে এসে কিন্তু সরাসরি চলে যাবে এখানে, দেখতেই পাচ্ছ এখানে চলে যাবে এবং এখান থেকেই কিন্তু তোমার ফার্স্ট এন্ট্রান্স হবে। তো যাই হোক, জায়গাটা কিন্তু সত্যিই ভীষণ সুন্দর, দেখতে পাচ্ছ। আমি এসেছিলাম এখানে, আমি আজকের তোমাদেরকে দেখাতে নিয়ে এসেছিলাম বিদ্যাসাগরের বাড়ি। বিদ্যাসাগরের বাড়ি তোমাদেরকে দেখালাম। অবশ্যই যারা সাবস্ক্রাইব করোনি এখনও চ্যানেলে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং লাইক কমেন্ট মাস্ট, যে তোমাদের কেমন লাগলো এবং কি কি আরও দেখতে চাও অবশ্যই কিন্তু জানাতে ভুলো।